মৌমাছির কামড় ও হুলের ভিতরে রয়েছে শেফা। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই মৌমাছির কামড় ও হুল দিয়ে শেফা নেওয়া হচ্ছে। বিশেষ করে চায়নাতে অনেক আগে থেকেই প্রাকৃতিক চিকিৎসায় যারা করতো তারাই এই মৌমাছির হুল দিয়ে চিকিৎসা করা হতো। তবে 2007 সাল থেকে চীনে সেখানে বৈধতা পেয়েছে, যাতে করে রাষ্ট্রীয়ভাবে তারা এই হুল দিয়ে চিকিৎসা করে, এবং সিরিয়ায় 2015 সাল থেকে বৈধতা পেয়েছে। এই মৌমাছির হুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। যদিও সেটা বিষ, তবে সিরিয়ার একজন শাস্ত্রবিজ্ঞান যিনি আছেন, তিনি এই চিকিৎসা বিজ্ঞানের নিয়ে গবেষণা করে তিনি দেখেছেন এই মৌমাছির হুলের ভিতরে তার যে বিষ আছে, বিষের ভিতরে এনজাইম আছে, প্রোটিন আছে, অ্যামিনো অ্যাসিড আছে। সুতরাং এগুলো যখন কোনো মানুষের বাত ব্যথা হয়, বিভিন্ন ধরনের ব্যথা তার শরীরে থাকে, তখন সেখানে এই মৌমাছির হুল ফুটিয়ে দিলে তার ব্যথা আস্তে আস্তে করে লাঘব হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছি নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহাল। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাহাল। এই মৌমাছির মধুর ভিতরে শেফা আছে, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু তার যে হুলের ভিতরে শেফা আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকে মৌমাছির হুল খাওয়ার পরে হাসপাতালে দৌড়ায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, বিশেষ করে যারা প্রাকৃতিকভাবে চিকিৎসা করে তারা এটা নিয়ে গবেষণা করে দেখেছে যে মৌমাছির হুলের ভিতরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই মৌমাছির হুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়ে দিয়েছেন। আপনার ত্বকের যদি সমস্যা হয়, মৌমাছির হুল যদি আপনি আপনার শরীরে ফোটাতে পারেন, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ করে তারপরে ফোটানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার ত্বকের সমস্যা দূর হবে, আপনার বাত ব্যথা দূর হবে, এবং বড় বড় রোগ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। এবং ব্যথা জনিত যত সমস্যা আছে, যদিও মৌমাছি যদি কখনো হুল ফুটায় তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেখানে ব্যথা হয়, ফুলে যায়, কিন্তু এই ব্যথার দ্বারাই আপনার ভিতরের বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছির ভিতরে শেফা দিয়েছেন, তার মধুতেও শেফা রয়েছে, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহালের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। সুতরাং মানুষের এই মৌমাছির যে মধু আছে, মধু থেকে মানুষের ভিতরে শেফা রয়েছে, তার হুলের ভিতরে শেফা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিটি প্রাণীকেই খেদমত করার জন্য পাঠিয়েছেন। আমরা সাপ দেখি, সাপের বিষেও বর্তমান চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের ওষুধ তৈরি করছে সাপের বিষ দিয়ে। অনেকে বলে সাপ কেন বানানো হয়েছে? এই সাপের বিষ দিয়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের ওষুধ বানাচ্ছে। সুতরাং প্রতিটি মাখলুকাত আমাদের জন্য উপকারী, মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা এই মাখলুকাত পাঠিয়েছেন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করে সবচেয়ে দামি আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করতে হবে। ওই আল্লাহর ইবাদত করবেন, দেখবেন দুনিয়ার সকল মাখলুকাত আপনার জিম্মায় চলে আসবে, এবং সকল মাখলুকাত আপনার কথা শুনবে।